আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু নাহমুদুহু নুসল্লি আলা রসুলিহিল করিম আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা ফাক্কিহনা ফিদ্দিন আল্লাহুম্মা ফাক্কিহনা ফিদ্দিন। তো আমাদের দিনে সাবিত কদম থাকতে গেলে প্রথমে আমাদের শয়তান থেকে পানাহা চাইতে হবে। তার জন্য আমাদের সব কিছুর প্রথমে আমরা যেমন পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তো আজকে আমরা দেখব এর তর্জমা আর এর ফজিলত সম্বন্ধে, এটা কি, এর কেন পড়তে হয়, এর সম্বন্ধের গুরুত্বটা কতটা, তার সম্বন্ধে আমরা দেখব ইনশাআল্লাহ। তো প্রথমের তর্জমা হচ্ছে আউযু, আমি পানাহ চাইছি, বিল্লাহি আল্লাহর কাছে, মিনাস, মিনাস মানে থেকে, মিনা থেকে, মিন মানে হচ্ছে থেকে, শৈতান শয়তান, রজিম যে মারদুদ, যাকে বের করে দেওয়া হয়েছে বা ধুৎকার দিয়ে বের করে দেওয়া হয়েছে সেই শয়তানের কাছ থেকে। এখানে প্রত্যেকটা জিনিস যদি আমরা এটা কেন পড়বো আগে সেটা আমরা জানি, প্রত্যেকটা অক্ষর বা প্রত্যেকটা জিনিস যদি আমরা মানেটাকে গভীরতা দিয়ে বুঝি তাহলে বোঝা যাবে যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা পড়তে এই জন্য বলেছে, নিজেই বলেছে কোরআনের মধ্যে, এর হাওয়ালা হচ্ছে ওয়া ইযা কারাতুল কোরআন ফাস্তাইয বিল্লাহ, যখন তুমি কোরআন পড়বে তো তখন আউযু বিল্লাহ পড়বে, আউযু বিল্লাহ দিয়ে শুরু করবে। তার মানে হচ্ছে আমরা নিজেকে আল্লাহর কাছে সুপুর্দ করে দেওয়া। তো কোরআন তিলাওয়াত করা একটা হচ্ছে নেক কাজ, সেই নেক কাজ করবার আগে আমাদেরকে শয়তানের কাছ থেকে আমরা পানাহা চাই, যেন আমরা শয়তান আমাদেরকে কোনো রকমের ডিস্টার্ব না করতে পারে। এবার আমরা দেখব যে যে শয়তানটা কে ছিল। এই শয়তান ছিল জিনেদের মধ্যে থেকে, যার নাম ছিল ইবলিস। তো জিন কি সব জিন কি শয়তান? না, সব জিন শয়তান না। কিছু যেমন মানুষের মধ্যে কিছু ব্যাড আর গুড আছে, তেমনি শয়তানদের মধ্যেও কিছু, জিনেদের মধ্যেও কিছু ব্যাড আর গুড আছে। যারা ব্যাড, খারাপ, তাদেরকে শয়তান বলা হয়। তো শয়তান যে এই জিনেরা প্রচুর ইবাদত করতো, তো ইবাদত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ফেরেশতাদের সঙ্গেই জান্নাতে রেখে দিয়েছিল। তো জান্নাতে রেখে দেওয়ার পরে ওরা নিজেদের ইবাদতের ওপর আর নিজেদের যে খালিস ইবাদত করতো আল্লাহর তরফে, আল্লাহর জন্যে, তো সেই ইবাদতের ভালো কাজের জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পছন্দ করেই জান্নাতে রেখেছিল, যেমন কি ফেরেশতাদেরকে রেখেছে। তো এখানে দেখা যাবে সেই জিনিসটারও ফায়দা কিভাবে কেমন করে উঠিয়েছে। যখন আদম আলাইসাল্লামের তাখলিক করেছে, মানে আদম আলাইসাল্লামকে বানিয়েছে মাটি থেকে, তো দুনিয়ার নানান কোণে থেকে নানান ধরনের মাটি নিয়ে গিয়ে সেই মাটি দিয়ে আদম আলাইসাল্লামকে বানিয়েছে এবং আল্লাহর হুকুমে আদম আলাইসাল্লামকে অনেক জ্ঞান দিয়েছে। তো সেই জ্ঞান যখনই আদম আলাইসাল্লামকে বলা হয়েছে যে তুমি তোমার যা কিছু তোমায় শিখিয়েছি তুমি বলো এদের সামনে, তো সেখানে ফেরেশতা ছিল, সেখানে জিন ছিল। তো সবাইকার সামনে যখন ওইগুলো বলেছে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই একটা আশ্চর্যজনিত ঘটনা যে এখনই ওকে বানানো হলো, আর এখনই ওর মধ্যে জান ফুঁকা হলো, আর এখনই উনি এত ইলমের মালিক হয়ে গেল। তো এত আশরাফুল মখলুক এই মানুষ, তো এই মানুষ তো মাটি থেকে বানানো হয়েছে, আর জিন ও কি ভেবেছে যে আমি তো আগুন থেকে বানানো হয়েছি। তো ওর মনের মধ্যে এতটা জেলাসি ছিল, এত হিংসা ছিল, নিজেকে এত খাস অহংকারী ছিল। সেই অহংকারের কারণে ও এবার তখন এই যে অত একটা খাস একটা ঘটনা হয়ে গেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু শিখিয়েছে, সারা দুনিয়ায় এত কিছু জিনিস আছে, সমস্ত কিছুর নাম বলে দিয়েছে আদম আলাইসাল্লাম। তো সেই জিনিসটার ওপরে ওর একটা জেলাসি এসে গেছে। তো যখনই এত একটা সুন্দর ঘটনা হয়েছে, তো ফেরেশতাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকেই বলেছে যারা ওখানে প্রেজেন্ট ছিল যে সেজদা করো। তো এই আদমকে সেজদা করার জন্য বলা হয়নি, মেইন কথা হচ্ছে সেজদা করতে। তো এই ঘটনাটার জন্যে যে সেজদা করার কথা, তো এমনি একটা আশ্চর্যজনক ঘটনা হলে আমাদের মনের মধ্যে একটা আমরা অভিভূত হয়ে সেজদায় লুটিয়ে পড়ি। তো ফেরেশতারা সঙ্গে সঙ্গে সেজদা দিয়েছে, কিন্তু ওই ইবলিস আল্লাহর হুকুমের অস্বীকার করে সে সেজদা দেয় নাই। এবার এই যে আদম আলাইসাল্লামকে যে এত বড় একটা দরজা দেওয়া হয়েছে, এত ইলম দেওয়া হয়েছে, আর তাকে যে একটা দরজা দেওয়া হলো যে সবাইকে বলা হলো সেজদা করতে, তার এই একটা মানে সুন্দর একটা কারনামা দেখে, তো সেই কথাটা মানে ওর থেকেও, শয়তানের থেকেও, জিনের থেকেও যে বড় কেউ একজন জ্ঞানী এসে গেছে, সেটাই ওর সহ্য হলো না, যাকে বলে। এই একটা সেজদা ছেড়ে দেওয়ার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওকে জান্নাত থেকে বের করে দিয়েছে। এবার আমরা চিন্তা করে দেখি যে আমরা সারা জীবনে কত সেজদা ছেড়ে দিই, কত সেজদা থেকে আমরা গাফিল থাকি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাফ করুক, আমাদের সিধে রাস্তায় চালাক। তো এই সিজদাকে মামুলি ভাবলে চলবে না। প্রত্যেক দিনে যে আমরা এত সিজদা নামাজের মধ্যে কত তাখির করি, মানে দেরি করি,
নামাজের এই পড়ছি তাই পড়বো এই রকম করে, আবার অনেক সময় আছে নামাজ কাজাও হয়ে যায়। তো এই সমস্ত জিনিসগুলো আমাদেরকে বাঁচতে হবে, কেন কি আমাদের যখন এই ঘটনাগুলো জানবো তখন আমাদের আরও বেশি করে আমল করতে হবে। এবার ওই শয়তান আর জিন আর আদম আলাইসাল্লামকে তখন হুকুম দেওয়া হলো কি জান্নাতেই থাকো, আর এই জান্নাত থেকে খাও দাও, আর যেমন খুশি যেখান থেকে চাও খাও, কিন্তু একটা গাছ আছে সেই গাছের কাছে তুমি যেও না। তো তখন শয়তান কি করেছে, ও তখন আল্লাহর কাছে চ্যালেঞ্জ করেছিল যে যেই মানুষের জন্য তুমি আমাকে, হে আমার রব, আমি এত ইবাদত করেছি, আমরা কি কম ছিলাম ইবাদতে? তো তুমি আর একটা মাখলুককে তৈরি করলে, ঠিক আছে, কিন্তু তাকে আমার থেকেও বেশি দরজা দিলে, আর তার জন্য আজকে আমি এই শয়তান, আমি এই জিন, আমি জিনজাত, আমি এই জান্নাত থেকে আমি বিতাড়িত হয়ে যাচ্ছি। তো তুমি আমাকে কায়ামত পর্যন্ত মোহল্লাত দাও। যেই মানুষকে পয়দা করে মানুষের ওপর যে এত দিয়ে এতটা বিশ্বাস করলে যে সে এত ইবাদত করতে পারবে, আর আমি কি কিছুই করতে পারবো না? আমি ওদেরকে ওই ইমানের রাস্তা থেকে আমি সরিয়েই রাখবো তা কায়ামত পর্যন্ত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, তুই আমার মুমিন যে বান্দা হবে তাদেরকে তুই কিছুই করতে পারবি। এবার আদম আলাইসাল্লাম যখন ওখানে থাকছিল জান্নাতে থাকা সত্ত্বেও, এবার আদম আলাইসাল্লামকে শয়তান মনের মধ্যে ওয়াসওয়াসা দিয়ে সেই ফল খাবার জন্য উকসায়। তো সেই ফল খাবার জন্য যখন উকসায়, তো আম্মা হাওয়া আর আদম আলাইসাল্লাম দুজনা মিলেই সেই ফল গাছের কাছে যায়। গাছের কাছে যাওয়া থেকে মানা করেছে, মানে কি ওই গাছের কাছে গেলেই ওই গুনাহটা করে ফেলবে। যেমন কি আমাদেরকে বলা আছে জিনার কাছেও যাবে না, তো জিনার কাছে গেলে তুমি জিনা করেই ফেলবে, নিজেকে কন্ট্রোল রাখতে পারবে না। তেমনি ওই গাছের কাছে যেতে মানা করা ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানা করেছিল যে ওই গাছের কাছে যাবে না, ফল খাওয়ার কথা মানা করেনি, কিন্তু ওই একটা মানা আদম আলাইসাল্লামও মনে নেই, বা শয়তানের বেহকাবাতে এসে ওখানে গিয়ে ওই গাছের ফল খেয়ে ফেলেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন ওদের আদম আলাইসাল্লাম আর আম্মা হাওয়ার শরমগা খুলে গিয়েছিল। তো শরমগা খুলে যাওয়ার জন্যে তখন আল্লাহর কাছে অনেক মাফি চেয়েছে, অনেক কেঁদেছে, অনেক মানে কত বছর যে কেঁদেছে, কত লম্বা টাইম, সেটা অনেক বড় কিস্সা এসে যাবে। তারপরে কিভাবে অনেক মেহনত করে তখন আল্লাহর কাছে তওবার কিছু কলেমা শিখেছে, আল্লাহই শিখিয়েছে যে এইভাবে তওবা করো, তওবা হলে তবে কবুল হবে। তখন দুনিয়াতে পাঠানো হয়েছে, আর বলেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যাও সময় সময়ে আমি তোমাকে হিদায়াত দিয়ে পাঠাবো, তোমার বাচ্চাদের বা তোমার আগের বংশদের হিদায়াত দিয়ে পাঠাবো। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ায় যেমন আদম আলাইসাল্লামকে পাঠিয়েছে, কিন্তু আমাদেরকে সবাইকে এমনিই ছেড়ে দেয়নি, আমাদেরকে হিদায়াত দিয়েছে, কিতাব দিয়েছে, শরিয়াত দিয়েছে, তাকে আমরা গুমরাহ না হয়ে যায়। আর শয়তান যে চ্যালেঞ্জ করেছিল, ওকে বলেছে ঠিক আছে, তোমাকে আমি মোহলত দিচ্ছি কায়ামত অবধি, তুমি কত পারবে মানুষকে কেমন ভটকাতে পারো, তুমি আমার বান্দাদেরকে ভটকাবে, সে যদি একবার তওবা করে আমি তার সমস্ত গুনাহ মাফ করে দেবো। তার মানে কি এখানে আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করেছে, চ্যালেঞ্জ করে আমাদেরকে, তার মানে শয়তান আমাদের খোলা দুশ্মন। বারবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের নানান জায়গায় আমাদেরকে বলেছে আদুউম মুবিন, তার মানে খোলা দুশ্মন হচ্ছে শয়তান। তো সেই শয়তান থেকে আমাদেরকে পানাহা চাইতে হবে আল্লাহর কাছে, কেন আল্লাহ ছাড়া আমাদেরকে পানাহা দিবার আর কেউ নেই। আর শয়তানের সঙ্গে মোকাবিলা করার মতন শক্তি আমাদের মধ্যে নেই, আমরা জানি না, যে পয়দা করেছে সেই একমাত্র জানবে যে তাকে কিভাবে আমরা তার সঙ্গে মোকাবিলা করব। আর সেই তরিকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলে দিয়েছে। প্রথমে তো এই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তো এই যে কথাটা, এই একটা লাইন আমরা নামাজের মধ্যে পড়ি, আমরা যখন শুরু করি নামাজ, তারপরে মধ্যেখানে আর পড়ি না, কিন্তু মধ্যেখানে যখন আমাদের ওয়াসওয়াসা আসবে, তো তখন আমরা ওই বাঁ দিকে মুখ করে একবার কি তিনবার পড়ে, তিনবার ওই হালকাসা ইশারাতে থুকে দিলে শয়তান যে ওয়াসওয়াসা দেয়, আমাদের নামাজের ধ্যান ভটকে যায়, তো তখন আমরা সেটা থেকে বাঁচতে পারি। শয়তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলেছে যে আমি উপর থেকে আসবো, নিচে থেকে আসবো, আর আমি ডানে থেকে আসবো, বাঁয়ে থেকে আসবো, তোমার বান্দাদেরকে আমি তোমার রাস্তা থেকে সরিয়েই রাখবো, কসম খেয়েছে শয়তান। তো সেই কসমের খিলাফে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নানান ধরনের হাতিয়ার দিয়েছে, যেমন তাউজ তাসমিয়া আছে, আর তারপর তাউজ আছে, তারপরে আছে ফালাক নাস, দুটো সূরা, আর কোরআনের নানান ধরনের আয়াত আছে। এখন অনেক ডিটেলস সেগুলোতে আমরা যাচ্ছি না, তো এখন মেন হচ্ছে আমাদের তাউজ। তো এখন দুনিয়াতে আমরা দেখি আমরা যে শয়তান থেকে বাঁচবার জন্য, জিন থেকে বাঁচবার জন্য অনেক কিছু দুনিয়াবি রিওয়াজ আছে। তো সেই সমস্ত রিওয়াজ আমরা করব না। যে এই মখলুককে তৈরি করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সে যেই রাস্তায় বলেছে সেই রাস্তায় আমরা যাব, নাকি কালো ধাগা বেঁধে, কালো হাতে সুতো বেঁধে, লাল সুতো বেঁধে, এই তাবিজ ঝুলিয়ে
আবার আমরা এটা পুড়িয়ে ধুনো পুড়িয়ে এই পুড়িয়ে তাই পুড়িয়ে শয়তান ভাগাবো বা শয়তান থেকে পানাহা চাইব, তা নয়। শয়তান আমাদের প্রত্যেক শিরায় শিরায় খুনের মধ্যে আমাদের সামিল হয়ে যেতে পারে, সে আমাদের শরীরের ভেতরে গিয়ে বাসা করতে পারে। তো সেই সমস্ত জিনিস থেকে আমাদেরকে বাঁচতে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই এক একটা আয়াত দিয়েছে, সেই আয়াতগুলো আমাদেরকে জানতে হবে, শিখতে হবে। তার সাথে আমাদের সূরা ফালাক নাস আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে গেছে যে এই তরিকায়। তো আমরা যে তরিকায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হিসেবে যেভাবে গাইড দিয়েছে আমাদেরকে, সেই গাইডকে আমরা ফলো করব, নাকি আমরা কোনো বিধর্মী বা কোনো গুমরাহ এই লোকেদের যারা যারা গুমরাহ হয়ে আছে অলরেডি, তাদের কোনো কথা শুনে আমরা সেই ধরনের আমল কিছু করব। এই শয়তান আমাদেরকে মেন হচ্ছে যে সারা দুনিয়াতে যত রকমের কুকর্ম আছে সেই কুকর্ম করার জন্য মানুষকে ভটকাতে থাকে। যেমন কি স্বামী স্ত্রীতে বিবাদ লাগানো, শয়তান সমুদ্রের ওপরে তখ্ত লাগায়, সেই লাগিয়ে সেখানে প্রত্যেক শয়তানদের মিটিং বসায়, বসিয়ে যে সব থেকে বেশি খারাপ কাজ করে আসে তাদেরকে তাজ পরানো হয়। তাজ বলতে এখানে মুকুট। তো সব থেকে বেশি স্বামী স্ত্রীর মধ্যে যারা ঝগড়া লাগায়, যে সমস্ত শয়তান, তাদেরকে সব থেকে উঁচু স্থানে রাখা হয়। তো আমাদেরকে সবসময় যখনই মনে রাগ আসবে বা কোনো খারাপ কথা আসবে, তো স্বামী স্ত্রীর মধ্যে যে ঝগড়াগুলো সেইগুলো থেকে বাঁচবার জন্যে বা এমনি কোনো খারাপ কাজ থেকে বাঁচবার জন্য যখন রাগ আসবে তখনও আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া, বা যখনই দেখবো যে আমার মনটা খারাপ দিকে যাচ্ছে, আমাকে ইলম শেখার রাস্তাতে আমাদের দূরিয়ে আসছে, মানে অনীহা হচ্ছে, তখনই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ফালাক নাস সকাল সন্ধ্যায় আমাদের এইগুলোকে পড়া। তো এর অনেক অনেক ফজিলত আছে, অনেকভাবে পড়ার তরিকা আছে, কেন কেন পড়বো, কখন পড়বো। কোরআন পড়বার আগে খাস করে আমাদেরকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া, আর সহিভাবে তালাফুজ ভালো করে শিখে নিয়ে তাজবিদের সাথে পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চয়ই আমাদেরকে শয়তান থেকে পানাহা দেবে। আর যখনই আমরা এটা পড়ি না, তখনই শয়তান আমাদের থেকে যেন সে তীরের মতন পালিয়ে যায়, সেইভাবে পালিয়ে যায়। আল্লাহর কাছে আল্লাহর নাম শুনলেই ওরা ভয় খায়। তাই আল্লাহ বলেই দিয়েছে যে তোমার পরেজগার বান্দা, আমার পরেজগার বান্দাদেরকে, আমার মুমিন বান্দাদেরকে তুই একটা চুলও বাঁকা করতে পারবি না, আর সে তওবা করলেই আমি তার সমস্ত তওবা কবুল করে নেব। তো এই সমস্ত ছিল আজকে আপনার তাউজ বলা হয় এটাকে, এটাকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিমটাকে। তো ছোটো মতো সংক্ষিপ্ত বিবরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিকে আপনারা এটা লিখে নেবেন, লিখে নিয়ে বা যে যেমন পারবেন বুঝে নেবেন, বুঝে নিলে পরে এই পড়ার এটা কেন পড়ছি সেটার সম্বন্ধে একটা ছোটো মতো জানকারি দিলাম। আল্লাহর তৌফিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুক। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।